বিশ্বকাপ এলেই ফুটবল যেন দুই রঙে ভাগ হয়ে যায়, আকাশি সাদা আর হলুদ সবুজ। একদিকে আর্জেন্টিনা যারা শীতল মাথায় দাবানোর মতো ম্যাচ সাজায়, অন্যদিকে ব্রাজিল যারা সাম্বার ছন্দে মুহূর্তেই ঝড় তুলে দিতে পারে মাঠ জুড়ে। একজন যেন নিখুঁত কবিতা, আরেকজন উন্মত্ত সঙ্গীত, একজন হিসাবে শিল্পী, আরেকজন জন্মগত জাদুকর। তাই বিশ্বকাপের আগে সবচেয়ে বড় প্রশ্নও তৈরি হয়, দলীয় শক্তির বিচারে কার হাতে বেশি অস্ত্র আর কার হাতে লুকিয়ে আছে শেষ আঘাতের ক্ষমতা। উত্তরটা এত সহজ নয়, কারণ দুই দলের গল্পই লেখা হয়েছে ভিন্ন কালি দিয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রথমেই গোলপোস্ট। ব্রাজিলের আলিসন বেকার ও আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ দুজনই বিশ্বের সেরাদের কাতারে। আলিসান হয়তো আরো পরিপূর্ণ গোলরক্ষক, শট ঠেকানো, বিল্ড আপ কিংবা সুইপার কিপার হিসাবে তার দক্ষতা অসাধারণ। কিন্তু বিশ্বকাপের মতো নকআউট মঞ্চে হিসাব বদলে দেন মার্তিনেজ। চাপের মুহূর্তে তার মানসিক দৃঢ়তা, ট্রাইবেকারে অতি মানবীয় উপস্থিতি এবং বড় ম্যাচে নায়ক হয়ে ওঠার ক্ষমতা আর্জেন্টিনাকে বাড়তি ভরসা দেয়। তাই গোলরক্ষকের লড়াইয়ে ব্যবধান খুব বেশি না হলেও পাল্লাটা সামান্য হেলে থাকে আলবি সেলেস্তেদের দিকে। কিন্তু রক্ষণ ভাগে ঢুকতেই বদলে যায় দৃশ্যপট। মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রেমারের মতো তারকাদের নিয়ে ব্রাজিলের ডিফেন্স যেন এক সুরক্ষিত দুর্গ। শারীরিক শক্তি, গতি এবং বিকল্প খেলোয়াড়ের গভীরতায় তারা অনেক এগিয়ে। অন্যদিকে আর্জেন্টিনার রোমেরো ও ওতামেন্দি জুটি অভিজ্ঞতা ও বোঝাপড়ায় অসাধারণ হলেও বয়স এবং বিকল্পের সংকট কিছুটা চিন্তার কারণ। স্কালোনির দল রক্ষণে সমষ্টিগতভাবে দুর্দান্ত, কিন্তু ব্যক্তিগত সামর্থ্যের বিচারে ব্রাজিলের ডিফেন্সকে উপেক্ষা করা কঠিন। ফলে এই বিভাগে সেলেসাওদের শক্তির দাপটই বেশি চোখে পড়ে। তবে মাঝ মাঠে পৌঁছাতেই আবার বদলে যায় সমীকরণ। এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার ও রুদ্রিগো দি পল এই ত্রয়ই শুধু বল নিয়ন্ত্রণই করে না, ম্যাচের ছন্দও নিয়ন্ত্রণ করে। একজন খেলা সাজান, একজন ভারসাম্য রাখেন, আরেকজন প্রতিপক্ষের নিঃশ্বাস বন্ধ করে দেন। ব্রাজিলের ব্রুনো গিমারেস, ক্যাসিমিরো ও পাকেতা অভিজ্ঞ এবং প্রতিভাবান হলেও ধারাবাহিক আধিপত্যের প্রশ্নে আর্জেন্টিনার মাঝ মাঠের সঙ্গে তাদের তুলনা করা কঠিন। বিশ্বকাপে বড় ম্যাচের নিয়ন্ত্রণ অনেক সময় মাঝ মাঠেই নির্ধারিত হয়, আর সেই জায়গায় আর্জেন্টিনার অস্ত্র সবচেয়ে ধারালো বলেই মনে হচ্ছে। শেষ পর্যন্ত সব আলো গিয়ে পড়ে আক্রমণ ভাগে। মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের আর্জেন্টিনা যেমন শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর, তেমনি ভিনিসিয়াস, রাফিনিয়া, নেইমার, মার্তিনেল্লি, কুনিয়া ও এনরিকের ব্রাজিল যেন বিস্ফোরণের অপেক্ষায় থাকা আগ্নেয়গিরি। আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দু মেসি, আর সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় ঝুঁকিও। অন্যদিকে ব্রাজিলের আক্রমণে রয়েছে অসংখ্য বিকল্প এবং বেঞ্চ থেকেও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। তাই বিশ্বকাপের আগে চূড়ান্ত রায় দেয়া কঠিন, কোথাও আর্জেন্টিনা এগিয়ে, কোথাও ব্রাজিল। আর এই কারণেই হয়তো ফুটবল বিশ্ব এখনো অপেক্ষা করছে শেষ হাসিটা আসলে কার, সেটিই দেখার। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।